অর্ডারটা পাওয়া মাত্রই আমার অনেক আনন্দ লাগছে। দেন কি বলবো, যে অর্ডারটা পাওয়া মাত্রই কিন্তু আমি আপনাকে জানিয়েছি হ্যাঁ, ভাই আমি আজকে একটা অর্ডার পেয়েছি। হচ্ছে কাজ পাইলে সবারই আনন্দ লাগে, আর আমাদেরও অনেক বেশি আমরা খুশি হই যে আমাদের কাছ থেকে শিখে কেউ যদি কাজ পায়। ঠিক আছে। দেন ফার্স্ট অফ অল যখন আমার ক্লায়েন্টের সাথে কথা হয়েছিল, উনি ফার্স্ট অফ অল বলছিল যে $10 অ্যাড কিনতে হবে। তারপর ওনাকে যখন আমি ডিটেলস গুলা খুলে বলছি, তারপর উনি বলছে ঠিক আছে তাহলে তুমি আমাকে 5 দিনের জন্য $10 করে 5 দিন করে দাও। ফাইবার মানে মার্কেট প্লেসে যারা আছেন, অনেকে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট করার পর পর দু একদিনের ভিতরেই কাজ পেয়ে যাচ্ছে। আবার এমন কেউ আছে যে ভাই আমি 2 বছর ধরে এখানে আছি, বসে আছি, সময় স্পেন্ড করতেছি, টাইম নষ্ট করতেছে, হ্যাঁ, বাট আমি কিন্তু আজও একটা প্রপারলি একটা অর্ডার আমি পাই নাই। ঠিক আছে, তো সফলতার গল্পের সাথে ব্যর্থতার গল্প আছে। হ্যাঁ, তো তাই বলে আমাদের খাল ছাড়া যাবে না। তবে আমরা প্রপারলি আপনাদেরকে গাইড করতেছি যাতে আপনারা ক্লায়েন্ট চিনে আনতে পারেন। ঠিক আছে, তবে আজকে কিন্তু স্পেশাল একটা ইয়ে আছে ক্লাসে, যেটা আপনারা দেখবেন, দেখার পর আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার দ্বারা এটা সম্ভব কিনা। ওকে, আচ্ছা রেহান ভাই যদি শুরু করতেন। আচ্ছা, সফলতার যে গল্পগুলো আমরা শুনি, ঠিক আছে, ব্যর্থতার গল্পগুলো গুলো কিন্তু আমি শুনি না। ঠিক আছে। সফলতার থেকে ব্যর্থতার গল্প অনেক। আপনি চেষ্টা ছাড়া আপনি ব্যর্থ হবেনই। ঠিক আছে। এইখানে যারা জয়েন করছেন, আপনাদের শুরুর দিকে অনেক বেশি আগ্রহ ছিল, বর্তমানে আগ্রহ অনেক কমে গেছে। ঠিক আছে, আগ্রহ যদি কমে যায় সেক্ষেত্রে তো আপনাদের দ্বারা ফ্রিল্যান্সিং কতটুকু হবে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। যে সমস্যাগুলো আছে, ফ্যামিলি, পারিবারিক বা নিজের পার্সোনাল যে সমস্যাগুলো আছে, যে ইস্যুগুলো আছে, ওইগুলা দ্রুত ঠিক করেন, করে হচ্ছে গিয়ে আবার ফুল ফোকাস দেন। আমরা কিন্তু বলি যে আমরা টাইম পাচ্ছি না, আমরা অনেক ব্যস্ত। আমাদের তো 3 বেলা খাওয়ার টাইমই ঠিকই পাচ্ছি আমরা। আমরা 7-8 ঘন্টা ঘুমানোর টাইম আমরা তো ঠিকই পাই, আমরা সব কিছুর টাইম পাই। কিন্তু আমরা ফ্রিল্যান্সিং এর জন্য যে কাজটুকু করা লাগবে 2-3 ঘন্টা, ওই টাইমটা আমরা বের করতে পারি না। যে শিখতে যে টাইমটা দেওয়া লাগবে ওইটা আমরা শিখতে পারি না, কিন্তু আমরা চ্যাটিং এ, আমরা এন্টারটেনমেন্টের জন্য আমরা ভিডিও ঠিকই দেখে যাচ্ছি। ঠিক আছে। বিনোদন সবাই করতে চায়, কষ্ট কেউ করতে চায় না। আপনি, তারাই সাকসেস গেইন করে যারা বিনোদনের টাইমটা কিছু শেখার পিছনে ব্যয় করে, কিছু ট্রাই করে, কষ্ট করে, তারাই সাকসেস গেইন করে। এমন একটা স্টুডেন্টদের সাথে আজকে আপনার পরিচয় করাই দেবো, যে আমাদের 8তম ব্যাচের প্রিমিয়াম কোর্সের একটা স্টুডেন্ট। সে কাজ পাইছে, অ্যান্ড ওনার কাজটা আমরা, যে কাজটা পাইছে ওই কাজটা কমপ্লিট করে দিব। আচ্ছা, হৃদয় কি আসো? হ্যাঁ জি ভাই আছি। আচ্ছা। আসসালামু ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? হ্যাঁ জি ভাই ভালো আছি, আপনি ভালো আচ্ছা। আছেন? হ্যাঁ, আচ্ছা, তুমি হচ্ছে গিয়ে $50 কাজ পাইছিলা, তাই তো? হ্যাঁ জি ভাই পঞ্চাশ। আচ্ছা, কোথা থেকে বলতেছিলা, তোমার বাসাটা কোথায়? হ্যাঁ ভাই আমার জেলা হচ্ছে হবিগঞ্জ, আর আমার গ্রামের নাম হচ্ছে বানিয়াচং। আচ্ছা, হবিগঞ্জ থেকে, তাই তো? জি। আর বর্তমানে কি করা হয়? হ্যাঁ বর্তমানে আমি হবিগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের বর্তমানে এখন স্টার্টিং করছি ফার্স্ট সেমিস্টারে। ফার্স্ট সেমিস্টার, আমার তাই তো? কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে, কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে আচ্ছা, ফার্স্ট করতে পারছি। সেমিস্টারে একটা ছেলের বয়স খুব বেশি হইলে 17 থেকে 18 বছর বয়স, তাই না? জি ভাই। আচ্ছা, 17 থেকে 18 বছরের একটা ছেলে, সে ফ্রিল্যান্সিং এ এসে সে হচ্ছে ফ্রিল্যান্সিং এসে কাজ পাচ্ছে, তাই না? আমাদের এই কোর্সে অনেকেই আছেন যে তার থেকে অনেক সিনিয়র, পড়াশোনার দিক থেকে যদি চিন্তা করেন, হচ্ছে বয়সের দিক থেকে যদি চিন্তা করেন, জ্ঞানের দিক থেকে যদি চিন্তা করেন, অনেক বেশি সিনিয়র। ঠিক আছে। তারা কিন্তু শিখতেছেন, আছে শেখার ঘাটতি আছে, শিখতে চাচ্ছেন না, আবার কেউ শিখতেছেন, কেউ চেষ্টা করতেছেন। তারা কিন্তু এখনো কাজ পায় না। এর এর ব্যাচেরই অনেক স্টুডেন্ট আছে এখনো কিন্তু তারা কাজ পায় না, তারা ট্রাই করতেছে। ঠিক আছে। এন্ড প্রপার ভাবে যদি ট্রাই করেন তাহলে প্রত্যেকেই কাজ পাবে। আচ্ছা, কত ডলারের কাজ পাইছো? হ্যাঁ ভাই আমি $50 কাজ আচ্ছা, পাইছি। $50 কাজ, কাজ পাইছো, তাই তো? আচ্ছা, মোবাইল দিয়ে কি হচ্ছে গিয়ে টাকা ইনকাম করা যায়, এখন কি বিশ্বাস হয়? হ্যাঁ জি ভাইয়া, এই অর্ডারটা পাওয়া মাত্রই আমার অনেক আনন্দ লাগছে। দেন কি বলবো, যে অর্ডারটা পাওয়া মাত্রই কিন্তু আমি আপনাকে জানিয়েছি হ্যাঁ, ভাই আমি আজকে একটা অর্ডার পেয়েছি। হচ্ছে কাজ পাইলে সবারই আনন্দ লাগে, আর আমাদেরও অনেক বেশি আমরা খুশি হই যে আমাদের কাছ থেকে শিখে কেউ যদি কাজ পায়। ঠিক আছে। দেন ফার্স্ট অফ অল যখন আমার ক্লায়েন্টের সাথে কথা হয়েছিল, উনি ফার্স্ট অফ অল বলছিল যে
$10 অ্যাড ক্যাম্পেইন করবে। তারপর ওনাকে যখন আমি ডিটেলস গুলা খুলে বলছি, তারপর উনি বলছে ঠিক আছে তাহলে তুমি আমাকে 5 দিনের জন্য $10 করে 5 দিন করে দাও। হ্যাঁ, মানে 10 দিনের জন্য 5 দিন ডেলি বাজেট করবো ওনার জন্য। হ্যাঁ, উনি $50, পঞ্চাশ তাই তো? ডলার করবো। হ্যাঁ, যত ভালোভাবে যত সুন্দরভাবে বোঝানো যায়, ঠিক আছে। একটা ক্লায়েন্টের থেকে যদি একটা আমরা কি করতাম, একটা ক্লায়েন্টের থেকে একটা ফেসবুক পেজের কাজ পাইছি, ঠিক আছে। এখন ফেসবুক পেজেরটা সুন্দরভাবে ক্রিয়েট করে দিলাম, দেওয়ার পরে ওকে অফার করতাম যে ভাই ফেসবুক পেজটা তো হচ্ছে কি কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে কি এখানে তো লাইক ফলোয়ার নাই, ঠিক আছে। কিছু লাইক ফলোয়ার যদি নেন সেক্ষেত্রে মানুষ বিশ্বাস করবে যে না এটা রিয়েল ফেস, কোনো রিয়েল পেজ, কোনো ফেক কিছু না, ঠিক আছে। তখন ওনারে হচ্ছে গিয়ে আমরা যদি বুঝাইতে পারতাম আমরা বুঝাইতাম, ঠিক আছে। বোঝানোর পরে উনি হচ্ছে গিয়ে তখন লাইক ফলোয়ারের সার্ভিসটাও নিয়ে নিত, যখন বুঝতে পারতো যে না আসলে এটা আমার পেজের দরকার এন্ড পেজের সৌন্দর্যটা বাড়াবে, তখন উনি লাইক ফলোয়ারের সার্ভিস নিত, ঠিক আছে। এরপরে কিছুদিন পরে উনি যখন প্রোডাক্ট ওটা ওনার পেজে অ্যাড করতো, এরপর আমরা অফার করতাম যে ভাইয়া আপনার তো হচ্ছে অনেক এক প্রিমিয়াম কোয়ালিটির অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে, আপনি যদি হচ্ছে গিয়ে ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করেন সেক্ষেত্রে আপনার অর্ডার বেড়ে যাবে, ঠিক আছে। তখনও চিন্তা ভাবনা করে দেখতো যে আসলে অ্যাডস ক্যাম্পেইন ছাড়া তো হচ্ছে গিয়ে অর্ডার নিয়ে আসা সম্ভব না, পসিবল হচ্ছে না, এতদিন নিয়ে তো আমি অর্ডার আনতে পারি নাই, ঠিক আছে। সেক্ষেত্রেও অফার করতো, আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে আপনি আমার হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাডস ক্যাম্পেইন চালান, আমার সেলসটা বৃদ্ধি করার জন্য হেল্প করেন। তখন ওনার কাছ থেকে হচ্ছে গিয়ে অ্যাডস ক্যাম্পেইনের হচ্ছে কাজগুলো নিয়ে নিতাম। অ্যান্ড একটা দুইটা অর্ডার যদি আজকে তার প্রোডাক্টের ভালো যদি অর্ডার এনে দিতে পারতাম, সেক্ষেত্রে উনি আমাদের কাছ থেকে লাইফ টাইম আবার থেকে সাপোর্ট নিত বা লাইফ টাইম কাজ করাইতো, যতদিন উনি অনলাইন বিজনেস করবে ততদিন আমাদের কাছে এই কাজগুলো করাবে, ঠিক আছে। এন্ড যখন দেখতাম যে ভালো সেল আসতেছে না, তখন ওনাকে বলতাম যে বর্তমানে তো সেল নিয়ে আসা অনেক টাফ, ওয়েবসাইট ছাড়া সেল আসে না, ঠিক আছে। আপনি যদি হচ্ছে ওয়েবসাইট তৈরি করেন, ওয়েবসাইট যদি ক্রিয়েট করেন সেক্ষেত্রে আরো বেটার সেল আসবে, ঠিক আছে। তখন ওনারে সময় দিতাম, উনি চিন্তা ভাবনা করতো। এরপরে ওনাকে বুঝাইয়ে ওনাকে হচ্ছে ওয়েবসাইটের সার্ভিসটা আমরা দিয়ে দিতাম, আমরা নিজেরাই ওয়েবসাইট ওনাকে ক্রিয়েট করে দিতাম। সেক্ষেত্রে আমরা একটা কাস্টমার যদি ধরতে পারি আমরা অনেকগুলো সার্ভিস দিতে পারি, ঠিক আছে। তুমি তোমার কাস্টমারকে সুন্দর যদি সার্ভিস দিতে পারো, আরো নেক্সটে আরো ভালো ভালো সার্ভিস পাবা, সার্ভিস দিতে পারবা তাকে, এন্ড হচ্ছে গিয়ে উনি পার্মানেন্টলি তোমার কাছ থেকে কাজ নেবে, ঠিক আছে। আচ্ছা, তোমার স্ক্রিন শেয়ার করো, তোমার হচ্ছে গিয়ে যে অ্যাডস ক্যাম্পেইনে যে কাজটা করছো এটা লাইভে এখন আমরা হচ্ছে গিয়ে ক্লাসে থাকা অবস্থায় আমরা এটা কমপ্লিট করে দেবো তোমার ফোন থেকেই, ঠিক আছে। ওকে ভাইয়া। আচ্ছা, আচ্ছা ভাই, আমার কি স্ক্রিনটা শেয়ার হয়েছে? আমার এখান থেকে এখনো দেখা যায় না। হ্যাঁ, এখন শেয়ার হয়েছে। ওকে। হ্যাঁ, তাহলে তো ফার্স্ট অফ অল আমাদের মেটা এর মধ্যে আচ্ছা, দিয়ে করতে হবে। মেটা অ্যাপসে যাও। আচ্ছা, আমাদের ক্লাস যখন হচ্ছে কোনো কাজ পাবা and ওই কাজ রিলেটেড যে ক্লাসগুলো থাকবে ওইগুলো হচ্ছে গিয়ে ভালোভাবে দেখবা, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে ইজি হয়ে যাবে। আহ, 4-5 বার দেখছো তো ওই ক্লাসটা, যে ক্লাসটা আমরা হচ্ছে গিয়ে অ্যাডস ক্যাম্পেইন দেখাইছিলাম। হ্যাঁ, ওইটা আমি অলরেডি এখন আচ্ছা, ফার্স্ট অফ অল কিন্তু আমি প্রথম দিন কিন্তু যখন করছিলাম ওই হাইয়েস্ট হবে 2 বার মেবি দেখছি। কিন্তু যখন আজকে অর্ডারটা পেয়েছি প্রায় দুপুরের সময়, তারপর এই দুপুরে আপনাকে জানানোর পর থেকে এই এখন নিয়ে অলরেডি মনে হয় 5-6 বার আমাদের এই ক্যাম্পেইনের বিষয়টা ক্লাসটা আমি অলরেডি করে নিই। কেননা এই ক্লাসটা করে এখন আমি আগে কিন্তু অতটা বুঝি না। এখন যখন 5-6 বার করছি এখন আমার কাছে যে ফুলফিল ক্যাম্পেইনটা কিভাবে করতে হয় একদম ইজি হয়ে গেছে। আচ্ছা, বারবার বেসিক যখন ধারণাগুলা আগে কিন্তু তেমন একটা বুঝতে পারি বারবার যখন দেখবা তখন বিষয়টা ইজি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, না। আচ্ছা ভাই, so আমরা তো এখান থেকে আচ্ছা, উনি হৃদয়, হ্যালো। জি ভাইয়া। ওনার প্রোডাক্টটা কি? হ্যাঁ, ওনার প্রোডাক্টটা হচ্ছে উনি টিভি সেল করে, টিভি সেল জীবিকা করবে, তাই তো? ওয়ারহাউস, জীবিকা টু। আচ্ছা, তাহলে ওনাকে আছে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন, আছে ওনাকে এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন করা লাগবে, তাই না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, মেসেজের জন্য উনি বলছে। জি জি, মেসেজার উনি যে বলছে যে ওনার পেজে মেসেজ যাবে, মেসেজ নেই, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ওনার পেজে কাস্টমার মেসেজ, ওনাকে মেসেজ করছে। তাহলে আমাদের এঙ্গেজমেন্ট যে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনটা আছে এটা করতে হবে, তাহলে এঙ্গেজমেন্টটা সিলেক্ট করো। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে মেসেজের জন্য যেহেতু সেহেতু গেট মেসেজ এঙ্গেজমেন্ট যেটা এটা।
আচ্ছা, তোমার ক্যাম্পেইনের একটা নেম দাও, ওনার পেজ রিলেটেড নেম দিতে পারো, তারপর কত ডলারের হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন করবা এই রিলেটেড একটা নাম দাও, ঠিক আছে? $50 দেন ভাইয়া। আচ্ছা, তারপর এবার হচ্ছে অ্যাড সেটে যাও। আচ্ছা, বাজেটটা সিলেক্ট করতে হবে, কত বাজেটের? $50, তাই না? বাজেটটা সিলেক্ট করো। হ্যাঁ, এখন আমি আচ্ছা, হ্যাঁ ইউনি ডেইলি ডেইলি বাজেট, বাজেটে হ্যাঁ বলছে ডেইলি যে বাজেট দশ $10। ডলার দাও, দিয়ে হচ্ছে গিয়ে $50 যেহেতু 5 দিনের। আচ্ছা, এবার নেক্সট। আচ্ছা, এবার অ্যাড সেটের নামটা দাও। উনি কি হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে এটা বলছে নাকি ওনার পেজে? হ্যাঁ, ওনার পেজে মেসেজ, ওনার হোয়াটসঅ্যাপ আচ্ছা, অ্যাড করা নাই, উনি ওনার জাস্ট ওনার বলছে হচ্ছে গিয়ে, ওনার হ্যাঁ হ্যাঁ, মেসেজ। ওনার পেজের অ্যাক্সেসটা কি দিছে? হ্যাঁ, ওনার পেজে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। আচ্ছা, ওনার পেজের অ্যাক্সেস তাহলে হচ্ছে ওনার পেজ সিলেক্ট করো, মেসেজিং অ্যাপ সিলেক্ট করে ওনার পেজ সিলেক্ট করো। ওকে হ্যাঁ হ্যাঁ, ওনার মেসেঞ্জার। ওকে। আচ্ছা, শিডিউলটা সিলেক্ট করো। আচ্ছা, ইন ডেট কবে শেষ হবে আমাদের অ্যাডস ক্যাম্পেইনটা? হ্যাঁ, এখান থেকে ইন্ডেক্সটা সিলেক্ট করতে হবে তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ইন ডেট, আমাদের অ্যাডস ক্যাম্পেইনটা কবে শেষ হবে সেই ইন ডেটটা সিলেক্ট করো। আচ্ছা, 24 তারিখ, 29 তারিখ দাও। 29 তারিখ, ওকে। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার অডিয়েন্স তারপর সিলেক্ট করতে ভাইয়া হবে, ঠিক আছে? আমাদের অডিয়েন্স টার্গেটিং করতে হবে। আচ্ছা, লোকেশন, উনি কি হচ্ছে কোনো হচ্ছে কি ওনার কোনো নির্দিষ্ট জেলা টেলা লোকেশন করছে নাকি পুরো বাংলাদেশ, এমন কিছু বলছে? হ্যাঁ, যে উনি অল অল বাংলাদেশ বলছে। আচ্ছা, অল বাংলাদেশ করি, ঠিক আছে? অল বাংলাদেশ কি লোকেশন দেওয়া আছে? হ্যাঁ, বাংলাদেশ লোকেশন দেওয়া আছে। হ্যাঁ, অল বাংলাদেশ select করা। আচ্ছা, এজটা হচ্ছে গিয়ে যেহেতু ওনার প্রোডাক্টটা হচ্ছে গিয়ে টিভি, তাই না? ওনার হচ্ছে 18, অল্প বয়সের থেকে একটু বয়সটা বাড়াই দিলে বেটার হবে। এজটা কাস্টমাইজ করো, এজ হুম। 25-26 হ্যাঁ, এমন কত দাও। দিতে পারি ভাইয়া? তো 25 দিলাম। আচ্ছা, আর এখন ম্যাক্সিমামে কত দেবো ভাইয়া? ম্যাক্সিমাম 50-55 ভিতরে। ওকে, 55 দিয়ে দিলাম। আচ্ছা, জেন্ডারটা অলই থাক। আচ্ছা, এখানে কি মেল অ্যান্ড ফিমেল দেওয়া আছে না? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এখানে ল্যাঙ্গুয়েজ, জেন্ডার হ্যাঁ অলি হ্যাঁ, আছে মানে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করো। ল্যাঙ্গুয়েজ বাংলা হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ। বাঙালি আইছে দেখো, বাংলা, হ্যাঁ। ইউকে ইংলিশ। ইউএসএ দুইটাই। আচ্ছা, সেভ। হ্যাঁ, এখন ভাইয়া ডিটেল টার্গেটিং এ হ্যাঁ হ্যাঁ, ডিটেল টার্গেটিং এ যাও। আচ্ছা, ওনার টা হচ্ছে গিয়ে প্রোডাক্টটা হচ্ছে গিয়ে টিভি, তাই তো? সার্চ করো টেলিভিশন দিয়ে। টেলিভিশন। টেলিভিশন লিখে সার্চ করলাম। আচ্ছা, এখানে এখানে হচ্ছে গিয়ে ডিজিটাল টেলিভিশন আইছে দেখো। 3 নম্বরে দেখো ডিজিটাল টেলিভিশন, তারপরে তোমার ছোট দেখা যায়। আচ্ছা, টেলিভিশন রিলেটেড যে কয়টা কিওয়ার্ড আছে ওইগুলো হচ্ছে গিয়ে সিলেক্ট করো, ঠিক আছে? বা ওই প্রোডাক্ট রিলেটেড যে ট্যাগ গুলো আছে ওনার যে প্রোডাক্ট, ঠিক আছে? হ্যাঁ, ওকে, যেগুলাতে আপনার কাস্টমার হ্যাঁ হ্যাঁ অডিয়েন্স বেশি হ্যাঁ, আছে অডিয়েন্স এগুলাই তো আছে, সিলেক্ট করতে হবে। ওনার অডিয়েন্স যেখানে আছে ওই রিলেটেড টার্গেটিং করো, ঠিক আছে? হুম। আচ্ছা, ওকে, আর এখন কোন আমি একটা কাজ, ফার্স্ট। কোন একটা কাজ নেওয়ার পরে, ঠিক আছে, ওইগুলো বিষয় হচ্ছে গিয়ে দেখবা যে আসলে এনার হচ্ছে গিয়ে টার্গেটেড কাস্টমার কোথায় কোথায় আছে, ঠিক আছে? সেক্ষেত্রে কাজ থেকে ওকে। অডিয়েন্স টার্গেটিং করতে সুবিধা হবে, এন্ড রিসার্চ করবা আগে থেকেই।
আচ্ছা ওকে ভাই, আর কি আচ্ছা অডিয়েন্স আচ্ছা টার্গেটিং করতে হবে আরো? এখানে সাজেস্ট আমি মেবি 6টার মতো আচ্ছা টার্গেটিং করতে। সাজেস্টে কি দেখাই দেখো তো নিচের দিকে সাজেস্টে। আচ্ছা ওয়েট। সাজেস্ট এখানে আপনার টেলিভিশন রিলেটেড 4টা কিওয়ার্ড আচ্ছা শো একটা আছে করছে। ইন্টারনেট Short এ। টেলিভিশন লেখা কি ওটা ইন্টারনেট? হ্যাঁ ইন্টারনেট জি। টেলিভিশন তাই তো। আচ্ছা ওইটাও সিলেক্ট করো। এটা আচ্ছা আচ্ছা এই এই আপাতত এই করলেই হবে হবে সমস্যা নাই ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে গিয়ে ওকে করো। ওকে নেক্সট। তাহলে ওকে। আচ্ছা প্লেসমেন্টে যাও। আচ্ছা প্লেসমেন্টের বিষয়টা হচ্ছে আমরা কোথায় কোথায় অ্যাড গুলো রান করাবো ঠিক আছে। ম্যানুয়াল তো প্লেসমেন্টে যাও। উনি তো হ্যাঁ ওনার হ্যাঁ তো job আছে। হ্যাঁ, শুধু হচ্ছে কি আমরা ফেসবুকে হচ্ছে কি অ্যাডস গুলো রান করাবো। ফেসবুক ফিডে থাকবে, ফেসবুক মার্কেট প্লেসে থাকবে। ফেসবুক ফিড অ্যান্ড মার্কেট প্লেস রাখো, বাদ বাকিগুলো উঠাও অ্যান্ড ফেসবুক রিলসে থাকবে। তাহলে বাকিগুলো উঠিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইনস্টাগ্রাম অ্যান্ড ইনস্টাগ্রামে তো দরকার না তাই না। না মানে ওনার তো ইনস্টাগ্রাম নেই। ইনস্টাগ্রামের দরকার না আচ্ছা। তাহলে নেক্সট করো আচ্ছা নিচে যাও। আচ্ছা নেক্সট এরপরে হচ্ছে তোমার নেক্সট করবো। হ্যাঁ হ্যাঁ নেক্সট করো। আবার অ্যাড নেম দাও। হ্যাঁ করেছি। এরপর ভাইয়া? অ্যাড সেট আপে যাও। আচ্ছা ওনার জন্য কি কোনো হচ্ছে গিয়ে মেসেজ এডিট করে রাখছো এইগুলো সব কমপ্লিট করে রাখবা কমপ্লিট করা আছে। হ্যাঁ মেসেজ উনি ওনার পোস্টের মাধ্যমে নেবে, ওনার আচ্ছা একটা ওনার পেজে ওনার ওনার পেজের মধ্যে একটা। পোস্ট আছে ওই পোস্টে হচ্ছে গিয়ে উনি অ্যাডস ক্যাম্পেইন করবে তাই তো। আচ্ছা ওনার ওই পোস্টটা হ্যাঁ হ্যাঁ সিলেক্ট ওই করো। পোস্ট। হ্যাঁ ভাইয়া, ওনার পেজে একটাই পোস্ট, ভিডিও পোস্ট করা। ঠিক একটাই আছে, ভিডিও ওইটাই পোস্ট করা তাই অটোমেটিক তো। রেডি হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা একটাই করছে। আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে ওকে করো। ওকে। আচ্ছা আচ্ছা এবার আমাদের হচ্ছে গিয়ে ওনার হচ্ছে মেসেজ টেমপ্লেট বা হচ্ছে গিয়ে কেউ যদি মেসেজ করে কি অ্যান্সার যাবে ওইটা হচ্ছে গিয়ে সিলেক্ট করতে হবে। হ্যাঁ ভাইয়া, এগুলো পেজের মধ্যে সিলেক্ট করে রাখিছি। আচ্ছা পেজের মধ্যে সিলেক্ট করো তাই তো। হ্যালো। জি জি, আচ্ছা পেজের মধ্যে সিলেক্ট করা আছে। হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে রিভিউতে একটু চাপ দাও তো দেখি। হ্যালো। হ্যাঁ ভাই, ক্লিক করছি। হ্যাঁ নেটওয়ার্ক স্লো তাই তো। আর বাংলাদেশের নেটওয়ার্কে তো আরো আছে গিয়ে হ্যাঁ ভাই, বর্তমানে ওয়াইফাই। খারাপ অবস্থা। আচ্ছা সেন্ড মেসেজ মেসেজ অপশনটা কি আইছে পোস্টে? হ্যালো। আমার কথা শোনা যায়? হৃদয়। জি না ভাই, সেন্ড মেসেজ অপশনটা। না না, সেন্ড মেসেজ তো আসে নাই। সেন্ড মেসেজটা কেন আসলো না? তাহলে মেবি এড ক্রিয়েটিভ থেকে মনে হয় এটাকে আবার সেটআপ, এখানে এড ক্রিয়েটিভ থেকে আচ্ছা অ্যাডস এটাকে মনে হয় আবার টেমপ্লেটটা অন করতে আচ্ছা হবে। এডিট মেসেজ টেমপ্লেটে যাও। হুম। আচ্ছা এবার হচ্ছে গিয়ে এখন ব্যাক করো। এই মেসেজ টেমপ্লেটটা এডিট করো না তোমার? হ্যাঁ এডিট করে। সেন্ড মেসেজ দেওয়া আছে আচ্ছা আবার ব্যাক করে আবার হচ্ছে পাবলিশে যাও রিভিউতে যাও।
এখনো শো হচ্ছে আচ্ছা না। তুমি ব্যাক বাটনে যে ওইখানে দেখো একটা চোখের আইকন আছে, ওইখানে ক্লিক করো, ওই উপরে। জি ভাই করছি। আচ্ছা ওয়েট করো। শেয়ার, সেন্ড মেসেজ আসে না না? না ভাই। সেন্ড মেসেজ সিলেক্ট করো, আসবে না কেন? আচ্ছা পাবলিশ দাও তো দেখি আসে আসে কিনা। আচ্ছা কল টু অ্যাকশন নয়তো ভাই সেন্ড এখানে মেসেজ। ওনার, আচ্ছা ওইখানে ওইখানে আবার যাও, কল টু অ্যাকশন। হ্যাঁ এগুলা মেবি একটু চেঞ্জ আচ্ছা করে দেই। না চেঞ্জ করা লাগবে না, তুমি প্রিভিউতে ক্লিক করো। প্রিভিউতে ক্লিক করলে আবার নতুন করে করা লাগতে পারে। রিভিউতে ক্লিক করে তো কিছু আসছে। আচ্ছা তুমি হচ্ছে কি এবার পাবলিশ করো, পাবলিশ করলে সেন্ড মেসেজ আসবে, ওখানে দেখাচ্ছে না, ঠিক আছে? কারণ সেন্ড ওকে। মেসেজ দিয়ে যখন আমরা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনও করছি, অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন সেন্ড মেসেজের অবশ্যই আসবে, ঠিক আছে? হুম। $50 দেওয়া না, ওকে হচ্ছে পাবলিশ করো। হ্যাঁ পার ডে $10 দেওয়া হ্যাঁ আছে এবারে 5 দিনের পাবলিশ জন্য। করো। দেন ভাই পাবলিশিং হচ্ছে। হ্যাঁ ভাই ক্যাম্পেইন পাবলিশ সাকসেসফুল লেখা চলে আসছে।